ঝগড়া বিবাদ শুরু করবে, আর ওই বিড়ি বাঁধবে। রামনগরে বিড়ি বাঁধা চলে না নাকি? চলে। বিড়ি বেঁধে সিএমএ নাকি পাবেন, এটা আশা করেন? হ্যাঁ, সম্মানিত মা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আবারও বলছি, রমজান মাসে বিড়ি বেঁধে সিএমএ নাকি আশা করছেন? আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি অশ্লীল কাজ করব এবং মিথ্যা কথা আচরণ ত্যাগ করেনি, তার সিএমের কোনো মূল্য আল্লাহর কাছে নেই। তো বিড়ি হালাল না হারাম? হারাম। তো বিড়ি যদি হারাম হয়, বিড়ি বাঁধাও হারাম। তো আপনার মা বিড়িও বাঁধে, রোজাও রাখে, আপনার মা সিএমও রাখে, আবার বিড়ির কুলার সামনে রেখে মোবাইলও দেখে। বলেন আপনার মার সিএম কতটুকু থাকলো? বলেন। আপনার মার নীতি তো আমি জানি। আপনার মা শফিককে দেখে, শফিকের ভিডিও দেখে। আপনার মা আমাদের হাদিস করে শুনবে না, আমাদের কথা যে ঝুঁকলে এপার ওপার হয়ে যাবে। আর শফিক তো আপনার মার মন জয় করে। আপনার মাকে দেখেন, বিড়ির কুলার সামনে কত ভিডিও দেখে, দিন রাত রমজান মাসে গান বাজনা চলে, দিন রাত। আল্লাহ নবী বলছেন, যারা অশ্লীল কাজকর্ম করে রমজান মাসে সিয়াম রেখে, তাদের সিয়ামের মূল্য আল্লাহর কাছে নেই। অতএব বীরের মুখে আজকে রামনগরে মানুষ লাথি মারবে ইনশাল্লাহ। কোন মায়ের বেটা প্রমাণ করতে পারবে না বিড়ি বাঁধা হালাল, কেউ পারবে না। কিয়ামত পর্যন্ত রামনগরের মানুষের সাথে চ্যালেঞ্জ, কিয়ামত পর্যন্ত। বিড়ি বাঁধা হারাম, বিড়ি বাঁধা হারাম, বিড়ি বাঁধা হারাম, একেবারে হারাম, টোটালি হারাম, পরিপূর্ণ হারাম, সম্পূর্ণরূপে হারাম। এ কথা রামনগরের মানুষের মাথাতে থাকবে কিয়ামত পর্যন্ত ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সাথে সাথে মনে রাখা ভালো হবে, বিড়ি বাঁধা যদি হারাম হয় তো বিড়ি খাওয়াও হারাম। তো আমার চাচাদেরকে দেখবেন, ইফতার করার পর দেখবেন মুখে ভাঁটা চলছে, এখানে চলে না? এমন ভাবে মুখ দিয়ে ধোঁয়া বেরোয়, মনে হচ্ছে চিমনি ভাঁটা। আর মুজগুলা দাড়িগুলো সব হলুদ হয়ে গেছে। ও নাকি সিয়াম পালন করে, ও নাকি রোজাদার। দিনকে যারা কিভাবে বুঝলো আমিও বুঝতে পারলাম না। মনে করছে দিন আর বাপের সম্পত্তি, যেভাবে জমি চাষ করবে এভাবে দিনকে চাষ করবে। দিন আপনার বাপের সম্পত্তি নয়, দিন একজনের কথাতে চলে, তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যা বলেছেন তাই চূড়ান্ত কথা, 19-20 করা যাবে না। তার নাম ধর্ম, তার নাম ইসলাম। অতএব আমি রামনগরের মানুষের কাছে ভিক্ষা চেয়ে বলতে চাচ্ছি, আজকে থেকে বিড়ির মুখে লাথি মারতে পারবো না ইনশাল্লাহ? পারবো?